জীবনের ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর অন্যের জন্য করার সময় অবশ্যই নিজের জন্য কিছু বাঁচিয়ে রেখে তারপরে করা উচিত। এতে করে নিজের জায়গাটা থাকে, নিজের সম্মানটা থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয় না, চিন্তা করতেছি এখন থেকে রেগুলার আপনাদের সাথে যোগাযোগ করব এবং অনেকটা সময় আপনাদের সাথে কাটাবো। আজকে রুই মাছের কালিয়া বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মাছটা কিন্তু আমাদের জামাই এনেছে। আর জামাই আমার বোনের হাজব্যান্ডকেই আমি জামাই বলছি, কারণ ও তো আমার ছোটো বোন, অনেক ছোট, যার কারণে ও আমার মেয়ের মতোই, আমরা সন্তানের মতোই সবসময় ওকে দেখছি। আর এই যে মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, ভেজে নিয়ে তারপর মশলা টশলা দিয়ে রান্না করব। আর মাছটা বেশ বড় ছিল, প্রায় 6 কেজি 7 কেজির মতো মাছটা কেটে নিয়ে আসছে। যদিও মাছটা অনেক বড় ছিল, কিন্তু জানি না কেন যেন মাছটায় বেশি স্বাদ লাগেনি, একটু তেতো তেতো ভাব লাগছে। আসলে হয়তো বা মাছের জাতটা কিংবা মাছের যে চাষের, তো সেজন্য হয়তো বা এত টেস্ট লাগে নাই। তারপর আমি চেষ্টা করছি অনেক সুন্দর করে কষিয়ে মশলা টশলা দিয়ে, গরম মশলা, আদা, জিরা, রসুন, ধনিয়া সব দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করার জন্য। আর আমার মেয়েরা মাছ একেবারেই খায় না, আমি আর আমার হাজব্যান্ড এই দুজনেই খেয়েছি, আর বাচ্চারা কিছুই খায়নি, অন্যান্য খাবার খেয়েছে। এই যে রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আসলে কারোর জন্য কিছু করতে গেলে এখন ভয় লাগে, কারণ যদি খারাপ হয় তখন দেখা যাবে যে তোমার দোষ, আর যদি ভালো হয় তখন বলবে যে না, সেটা আমার নিজের গুণ। আর এটাই হচ্ছে আমাদের সমাজে, কেন আমাদের প্রকৃত পরিবেশটাই এরকম হয়ে গেছে। যখন যার জন্য করবেন তখন হয়তোবা সে একটু খুশি হইলেও পরবর্তীতে তাকে আর খুশি করা যাবে না। মানুষকে আসলে কিছু দিয়ে খুশি করা যায় না। তাই কারো কাছ জন্য কিছু করলে আপনি কখনোই আশা করবেন না যে সবসময়ই আপনার কথা মতো সে চলবে কিংবা আপনার কথা মতো সে করবে। যার জন্যই যা করেন না কেন, যার জন্যই যা আশা করেন না কেন, সবসময় নিঃস্বার্থভাবে করার চেষ্টা করবেন। সে যাতে ভালো থাকে, তার যেন ভালো হয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু পরবর্তীতে যে আপনার কথা সবসময় সে শুনবে, সবসময় আপনার মতো করে চলবে কিংবা আপনারা জিজ্ঞাসা করবে, সেটা মানা বা আশা করা খুবই বোকামি ছাড়া কিছুই না। বরঞ্চ দেখা যায় যে যাকে আপনি উপকার করছেন কিংবা যার জন্য আপনি করছেন, সেই আপনাকে অ্যাভয়েড করে চলবে সব সময়। এটাই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। কথা বলতে বলতে রুই মাছের কালিয়া আমার কিন্তু রেডি হয়ে গেল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।